সাইয়্যিদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের ক্ষমতা নাই, হযরত বেলালের টাকাও নাই, ক্ষমতাও নাই, কিচ্ছু নাই। ওই সময়ের বেলালের দাম ছিল মাত্র 500 দিরহাম। কয় দিরহাম? বর্তমান বাজারে যদি হিসাব করা হয় বেলালের দাম হবে মাত্র কয়েক হাজার টাকা, এর বেশি হবে না। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাই যে আবু জাহেলের সম্পদ ছিল, আবু লাহাবেরও সম্পদ ছিল, আবু জাহেলের ক্ষমতা ছিল, আবু লাহাবেরও কিন্তু সম্পদ ক্ষমতা দুটোটাই ছিল, কিন্তু বেলালের সম্পদ নাই, ক্ষমতা নাই। সম্পদ তো নাই ও ক্ষমতাও নাই, বেলাল আরেকজনের গোলাম, একজনের অধীনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু জাহেলের সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আবু লাহাবেরও সম্পদ আছে, পয়সা আছে, কিন্তু ইসলাম গ্রহণ করার মতো ওদের দুইজনের একজনেরও মন নাই। কিন্তু বেলাল এমন একজন মানুষ, বেলালের সম্পদ নাই, ক্ষমতা নাই। আল্লাহ বলেন বেলালের ইসলাম গ্রহণ করার মতো একটা অন্তর, তার মন আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি বেলালকে ঈমান দিলাম। হযরত বেলাল ইসলামের ছায়াতলে আসলো, আল্লাহ পাক বেলালকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সাইয়্যিদিনা বেলালকে আল্লাহ পাক ইসলামের জন্য এমন ভাবে কবুল করেছেন, বেলাল ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক বেলালকে বাইতুল্লাহর মুয়াজ্জিন বানায় দিয়েছে। হযরত বেলাল বাইতুল্লাহর মুয়াজ্জিন। আপনাদের এই উলামা কান্দি বাইতুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন না, যেটাকে আল্লাহর ঘর, বাইতুল্লাহর ঘর বলা হয়। আপনাদের এই জুমা মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আর আমি যে মসজিদের কথা বলতেছি, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। সেই বাইতুল্লাহর মুয়াজ্জিন বেলাল হয়ে গেল। বেলাল প্রত্যেকদিন আজান দে, 5 ওয়াক্ত নামাজের আজান বেলালের দায়িত্বে পড়ে গেল। মুসলমানের সংখ্যা যখন বেড়ে গেল, সাহাবায়ে কেরাম বেলালের নামে অভিযোগ দিল, বলল ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সংখ্যা বেড়েছে, ইসলামের শক্তি বেড়েছে, আর এখন শুদ্ধ করে সুন্দর করে আজান দেওয়ার মতো লোকের অভাব নাই। বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন, কারণ বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না। বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। হযরত বেলাল শিন উচ্চারণ করতে পারে না। বেলাল শিনের জায়গায় সিন উচ্চারণ করে। সাহাবায়ে কেরাম অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের অভাব নাই, এবার বেলালকে বাদ দেয়া, সুন্দর করে আজান দে এমন একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়া দেন। রাসূল বললেন পরামর্শ খারাপ নয়। সমস্ত অধিকাংশ সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেওয়া হলো। বেলালকে আল্লাহর রাসূল ডাক দিলেন এশার নামাজের পরে, ডাক দিয়ে বললেন, বেলাল, আজকের ফজর থেকে তোমার আর আজান দিতে হবে না, ফজর থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, তোমার চাইতে সুন্দর করে শুদ্ধ করে আজান দিবে নতুন মুয়াজ্জিন। বেলাল চলে গেল। আল্লাহর রাসূলকে একটা কথাও বলে নাই, সরাসরি বাড়িতে চলে গিয়ে তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজটা হাতে নিয়ে, রে বাবা, যায় নামাজ হাতে নিয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক, ইসলামের ছায়া তলে তুমি আমাকে কবুল করছো। ও আমার মালিক, ইসলামের জন্য আমাকে কবুল করছো, বাইতুল্লাহর মুয়াজ্জিন বানায়া দিছো। ও মালিক, তোমার ঘরের আজান দিতাম, তোমার ঘরের মুয়াজ্জিন কতই না ভালো লাগতো মালিক। আজকে আমি শুদ্ধ করে বলতে পারি না, বিধায় আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিস। দুনিয়ার কোন বাদশার কাছে বিচার দেই নাই, বিচার সমস্ত বাদশার মালিক তুমি আল্লাহ, তোমার কাছে দিলাম। বিচার দেওয়া হয়ে গেল। সাইয়্যিদিনা বেলাল তাহাজ্জুদ পড়ে কাঁদলেন আর মালিকের কাছে বললেন, বিচার হয়ে গেল,
পরের দিন বাইতুল্লাহ কিন্তু বেলালের চাইতে সুন্দর করে আজান দিছে। সুন্দর করে আজান হওয়ার পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে তার হাবিবের কাছে পাঠাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল গিয়া বলো আজকে বাইতুল্লাহ আমার ঘরে কেন ফজরের আজান হয় নাই? আমার হাবিবকে গিয়া জিজ্ঞাসা কর। জিব্রাইল এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আর জিজ্ঞাসা করেছেন বাইতুল্লাহ কেন আজান হয় নাই, এটা জিজ্ঞাসা করার জন্য। নবীজি ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, আজান হয় নাই মানে গতকালকের চাইতে আজকে আরো সুন্দর করে আজান হইছে, আজান দেওয়া হয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজান যে আজানটা হইছে বাইতুল্লাহ হইছে। প্রত্যেক দিন যে আজান হইতো, প্রত্যেক দিনের আজানটা আরশে আজিমে চলে যেত। আজকের আজানটা বাইতুল্লাহ আছে, আরশে আজিমে যায় না। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এই কথাটাও বলে দিবেন, বেলালকে দিয়ে যদি আপনি আজকে আজান না দেওয়ান, এই যে অন্ধকার, ফজরের অন্ধকার দেখতেছেন, বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ পর্যন্ত অন্ধকার থাকবে। বেলাল আজান না দিলে কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, সূর্য আর উঠবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে ফিরে এসে ফজরের নামাজের পরে হযরত বেলালকে ডাকলেন, তাআলাও ইলাইয়া, বেলাল তুমি আমার কাছে আসো। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি এমন কি আমল করো, তুমি আমাকে একটু বলো। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করতে বলেন আমি তাই করি, যা নিষেধ করেন তা আমি করি না। আল্লাহর রাসূল বলে, বেলাল একটু বলো তোমার অতিরিক্ত কি আমল আছে? কারণ হলো জিব্রাইল যখন আমাকে বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে, জিব্রাইল সিদরাতুল মুনতাহা আমাকে রেখে চলে গেছে আর আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানেই থাকেন। আল্লাহ পাক আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে আনার অর্ডার করেছে। এই সিদরাতুল মুনতাহা থেকে আপনাকে উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক নিজে করবেন। হুজুর ডাক দিয়ে বলে, বেলাল, জিব্রাইল যখন আমাকে সিদরাতুল মুনতাহা রেখে চলে গেল, আমি সর্বপ্রথম সিদরাতুল মুনতাহায় গেলাম। অপরিচিত জায়গা, আমি চিনি না, অচেনা জায়গা। আমার একটু ভয় ভয় লাগতেছিল বেলাল। ও বেলাল, আমি যখন ভয় পাচ্ছিলাম তখন আমার কানের মধ্যে আওয়াজ আসছিল, আমার চতুর্পাশে সিদরাতুল মুনতাহায় কে যেন হাঁটতেছে। আমি তখন ধরে নিলাম আমার চতুর্পাশে আর কেউ না, আমার বেলাল হাঁটতেছে। তার মানে হলো হযরতের বেলালের সম্মান আর ইজ্জত আল্লাহ পাক এই জমিন পর্যন্তই সীমাবদ্ধ রাখে নাই। আল্লাহ পাক বেলালের সম্মান সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমরা মুসলমান, হেদায়েত পাওয়াটা এটা কত বড় যে সৌভাগ্যের ব্যাপার। আপনি আমি মুসলমান হয়ে এই পৃথিবীতে আসলাম। মুসলমান হওয়ার জন্য পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে কিন্তু আমরা দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় মুসলমান হিসাবে পাঠান। দরখাস্ত করেছিলাম? জোরে বলেন, দরখাস্ত করি নাই। মুসলমান হওয়া যে কত বড় ভাগ্যের বিষয়। মুসলিম হওয়াটা, হেদায়েত পাওয়াটা কত বড় যে ভাগ্যের বিষয়। এটা একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর রাসূলের সাথে আবু তালেবের সম্পর্ক ছিল 40 বছরের। আবু তালেবের সাথে আল্লাহর রাসূলের সম্পর্ক ছিল 40 বছরের। কত বছরের? জোরে বলেন। 40 বছরের সম্পর্ক। আল্লাহর রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরেরা আল্লাহর রাসূলকে এক পর্যায়ে আবু তালেবের জন্য কিছু বলতে পারে না। কাফেরেরা প্রস্তাব দিল, আবু তালেব
আমরা আপনাকে অনেক সম্মান করে ইজ্জত করি, আপনার সম্মানে আপনার ইজ্জতে আপনার বাতিজাকে কিছু বলতে পারি না। তবে সর্বশেষ কথা হলো, হয় আপনার বাতিজাকে আমাদের হাতে উঠায়া দিবেন, আর না হয় আপনার বাতিজাকে কালিমার দাওয়াত থেকে ফেরায়া রাখবেন। দুইটার এক। আবু তালেব হুজুরকে ডাক দে বলে, বাতিজা আমার, মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিছে, ওরা বলছে আমার সম্মানে তোমাকে কিছু বলে না, আমার ভয়ে কিছু বলে না। ও বাতিজা, সর্বশেষ ওরা সিদ্ধান্ত দিয়েছে, হয় তোমাকে কালিমার দাওয়াত থেকে থামাবো, আর না হয় বাতিজা তোমাকে তাদের হাতে উঠায়া দিতাম। কি করব? আল্লাহর নবী ডাক দে বলে, চাচা আমার, এটা আপনার সিদ্ধান্ত, তবে আমার কথাটা আপনি শুনুন। আপনি যদি যে জিনিসটা আমাকে দেওয়া সম্ভব না সেইটাও যদি করেন গো চাচা, সম্ভব না মানে কি? আপনি যদি আমার এক হাতে সূর্য আয়না দেন, আর এক হাতে যদি চন্দ্র আয়না দেন, যেটা সম্ভব না সেটাও যদি করেন, আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়া পাঠাইছে, আমি এক মুহূর্তের জন্য দায়িত্ব থেকে সরে যেতে পারবো না। সুবহানাল্লাহ জুড়ে বলে। এই কথা শোনার পর আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা তোমার দ্বীনের জন্য যত সহযোগিতা করা লাগে, দ্বীন প্রচারের জন্য যত সহযোগিতা লাগে গো বাতিজা, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, তত প্রকার সহযোগিতা আমি তোমাকে করব, তুমি দ্বীনের কাজ চালায় যাও। আল্লাহর রাসূলকে এত সহযোগিতা করেছে, দ্বীন প্রচারের ক্ষেত্রে এত সহযোগিতা করেছে, আর শুধু সহযোগিতা না, আল্লাহর রাসূলের সাথে দীর্ঘ 40 বছরের সম্পর্ক। চাচা আবু তালেব, বাতিজা মোহাম্মদ, সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বাতিজা 40 বছরের সম্পর্ক, দ্বীনের এত সহযোগিতা করেছে, তারপরেও আবু তালেবের মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। আবু তালেবের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে গিয়া বলছে, গো চাচা, সারাটা জীবন আপনি আমাকে ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করেছেন, এমন কোন সহযোগিতা নাই যে আপনি আমাকে করেন নাই। ও চাচা, মৃত্যুর সময় আমি বাতিজা আপনার দায়িত্ব নিলাম, আপনি শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দায়িত্ব আমি নিলাম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এতটুক বইরা তারপরে দুনিয়া থেকে চলে যান। পাশেই শয়তান বসা আবু জাহেল ডাক দে বলে, আবু তালেব, সারা জীবন যে উজ্জালাতের ইবাদত করেছো, এখন যদি তুমি বাতিজার কথা শুই না কালিমা পড়ে মারা যাও, মক্কার কাফেরেরা গলিতে গলিতে আলোচনা করবে যে আবু তালেব জাহান্নামের শাস্তির ভয়ে কালিমা পড়ে মারা গেছে, তুমি কি এটা করতে চাও? আবু জাহেল শয়তান যখন এই কথা বলল, আবু তালেব ডাক দিয়ে বলতেছে, বাতিজা আর পারলাম না, আমি যে ধর্মের উপরে ছিলাম সেই ধর্মের উপরে মৃত্যুবরণ করলাম, অর্থাৎ সারা জীবন যে লাত মানাতের ইবাদত করেছি, 33 কোটি দেবতার ইবাদত করেছি, সেইটার উপরে মৃত্যুবরণ করলাম, ইসলাম গ্রহণ করলাম না। আল্লাহর রাসূল থামেন নাই, তারপরেও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি আমার চাচার জন্য দোয়া করেই যাব। আল্লাহ পাক পরক্ষণে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়াটা কত বড় ভাগ্যের বিষয়। আপনাদেরকে আরেকটা তথ্য দেয়া যায়, সুদূর ঢাকা থেকে এসেছি আপনাদেরকে মিথ্যা কথা শোনানোর জন্য আসি নাই। একটা মিথ্যা কথা যদি আপনাদেরকে আজকে শোনা যায়, কিয়ামতের ময়দানে
হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমার জিহ্বাটা কিসিতে কেটে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়া এটা একমাত্র আল্লাহর হাতে। আমরা যারা মুসলমানের উপরে আছি, মুসলমানিত্ব আমাদের আছে। আমরা যারা বলতে পারে আমি মুসলমান, বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন বিধায় আমাকে মুসলমান হওয়ার মতো তৌফিক দান করছেন। বাইতুল্লাহর ইমাম, কিসের ইমাম? একটু আগে যে বললাম, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব পাওয়া যায়? কয়েকজন বললেন, বাকিরা কেন বলেন না? যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব পাওয়া যায়? জোরে বলেন। 1 লক্ষ রাকাতের সওয়াব। সেই বাইতুল্লাহ ইমামতি করছে বছরের পর বছর। এই 2 বছর আগের ঘটনা। আল্লাহর ঘরের ইমাম বছরের পর বছর নামাজ পড়াইছে, কত রাকাত নামাজ পড়াইছে হিসাব নেই। কিন্তু এখনো বাইসাস আমেরিকা গিয়া ইসলাম গ্রহণ, ইসলাম ধর্ম ত্যাগ কইরা বিধর্মী হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। একবার কি বলা যাবে জোরে আলহামদুলিল্লাহ? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো আমার বাসায় বলি, হাদিস না, কোরআন না। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইয়া মুসলমান বানাইছেন দয়া কইরা। বিশ্ব নবীর উম্মত যে বানাইছে, এতটুকুর যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করছে, এটার শুকরিয়া আদায় যদি সারা জীবন সেজদা দিয়া কান্না করি তারপরও আদায় করতে পারবো না। কারণ হলো জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, আমার কোন উম্মত যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে আসতে পারে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যে আসবে, আল্লাহ পাক কমপক্ষে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তাকে দান করে দিবে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টা সূরা এর একটা সূরা হচ্ছে সূরাতুল আহকাফ। পিসাব হুজুর, আজকের যিনি প্রধান মেহমান শাইখুল হাদিস, হুজুরে দোয়া করবেন, হুজুর আসার আগ পর্যন্ত। তো কোরআনুল কারীমের 114টা সূরা এর একটা সূরা হচ্ছে সূরাতুল আহকাফ। এই সূরা থেকে 15তম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলুন, কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? কয়জন বলেন? বাকিরা কেন বলেন না? এই জায়গায় আমরা দুর্বল। কোরআনুল কারীমের সূরা আছে 114টা। এবার সবাই একসাথে বলেন, কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? 114টা। 114টা সূরার একটা সূরার নাম হচ্ছে সূরাতুল আহকাফ। এই সূরাতুল আহকাফ থেকে 15তম আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস। হুজুর আসার আগ পর্যন্ত এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে এই সূরাটার মধ্যে আয়াত আছে 35টা। আমি তেলাওয়াত করছি 15তম আয়াত, পুরাটা না, অর্ধেক। সূরাতুল আহকাফের আয়াতের সংখ্যা হচ্ছে 35। আয়াতের সংখ্যা কত? জোরে বলেন। 35। হুজুর বলেন, কেউ বুঝুক আর না বুঝুক, এর তরজমা বুঝে আসুক আর না আসুক, ব্যাখ্যা বুঝুক আর না বুঝুক, সূরাতুল আহকাফে 35টা আয়াত আছে। কেউ যদি একবার শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির আমল নামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিয়া দিবে। শর্ত হলো শুদ্ধ করে পড়া। শর্ত কি? জোরে বলেন। বাংলাদেশে একটা গবেষণা হয়েছে, একজন বড় একটা মিডিয়া গবেষণা করছে যে বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি, এর নাম হচ্ছে বাংলাদেশ। সুবহানাল্লাহকে বাড়ি গিয়ে বলবেন মিয়া, আরো জোরে বলেন। পৃথিবীতে কতগুলা দেশ আছে, আর পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। গবেষণা করছে এই যে বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি, কয়জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে, কয়জন পড়তে পারে শুদ্ধটা পড়ে?
গবেষণা কইরা দেখা গেছে কোরআন শরীফ প্রতি 100 জনে 6 জন পড়তে পারে, বাকি 94 জনই কোরআন শরীফ পড়তে পারে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একটা মানুষ, ছেলে একটা পুরুষ যখন বালেগ হয়ে যায়, মহিলা যখন বালেগা হয়ে যায়, সর্বপ্রথম ইমানের পরে যে কাজটা তার উপর বর্তায় সেটা হলো 5 ওয়াক্ত নামাজ একজন বালেগার উপর ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ ফরজ হয়ে গেল। এই নামাজটা শুদ্ধ করার জন্য যে কয়টা শর্ত আছে, এর 1 নাম্বার অন্যতম শর্ত হলো কোরআন শুদ্ধ করে পড়তে হবে। কি শুদ্ধ করে পড়া লাগবে? কোরআন। 98 ভাগ মুসলমানের দেশ, মাত্র 100 জনে 6 জন কোরআন শরীফ পড়তে পারে। এর জন্য 1 নম্বরে দায়িত্ব থাকবে যারা বাবা আর মা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হাসরের মাঠে বহু সন্তানদেরকে আল্লাহ পাক বলবেন তোমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। সন্তানেরা জাহান্নামে যাবে না, হাসরের মাঠে এদিকে সেদিকে দৌড়াইবে। পরক্ষণে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, রে সন্তানেরা, তোদের জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামে যাওয়ার জন্য বলছি, যাস নাই কেন? সন্তানরা ডাক দিয়ে বলবে, মালিক, জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামে যাব। তবে দুনিয়াতে যাদের কারণে জাহান্নামে হয়েছে, যাদের অবদান আছে জাহান্নামে হওয়ার জন্য, তাদেরকে সাথে নিয়ে তারপরে জাহান্নামে যাবো, তার আগে যাবো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সন্তানরা যে কথাটা বলেছে সেই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সন্তানরা যে কথাটা বলছে সেই কথাটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানরা বলবে, রব্বুল আলামিন, আমরা যাদের কারণে জাহান্নামে হইলাম, ও মালিক তাদেরকে দেখায়া দেন, অথবা তাদেরকে জাহান্নামের দরজার সামনে শোয়া দেন। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে পারায়া তারপরে জাহান্নামে যাবো। এখানে যারা সন্তানের বাবা আছেন, সন্তানের বাবা যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব হলো আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। বাংলাদেশের গবেষণায় দেখা গেছে প্রত্যেক 100 জনে 6 জন কোরআন শরীফ পড়তে পারে, বাকি 94 জন কোরআন শরীফ পড়তে পারে না। নাউজুবিল্লাহ, জোরে বলে। যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হলো সূরাতুল আহকাফ কেউ যদি শুদ্ধ করে একবার তেলাওয়াত করে, আয়াত আছে 35টা। রাসূল বলেন একবার তেলাওয়াত করার কারণে প্রতিটা হরফের বিনিময়ে তেলাওয়াতকারীর আমলনামায় 10টা করে নেকি দেয়া যাবে। আমি আপনাদের সামনে সূরাতুল আহকাফের 15তম আয়াত, এই আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হিসানা উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক বলেন, হাবিব আমার, পৃথিবীর সকল মানুষদেরকে জানায়া দেন আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমার পক্ষ থেকে ডিসিশন, এটা আমার আদেশ। পৃথিবীর সকল সন্তানদেরকে বলেন তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কথাটা কার? আল্লাহর নামটা জোরে বললে আপনাদের কি শরম লাগে? কথাটা কার? আল্লাহর নাম আছে কয়টা? আল্লাহর নাম আছে, আমরা বইটা আপনার নামাজের বইয়ে পড়ছি, হাদিসে কোরআনে আল্লাহ পাকের নাম আছে 5000। সুবহানাল্লাহ কি জাবারি গিয়ে বলবেন? কয় হাজার নাম আছে? রাসূল বলেন আল্লাহ পাকের নাম আছে 5000। কোন ব্যক্তি যদি একবার আল্লাহর নামটা শুদ্ধ করে বলতে পারে, 5000 নাম বললে যে পরিমাণ সওয়াব হবে, একবার আল্লাহ বললে আল্লাহ পাক ওই 5000 নাম বলার সওয়াব দিয়া দিবে। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসান। রাসূল আপনি বলেন আমি পৃথিবীর সকল সন্তানদেরকে আদেশ করলাম
তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। সুবহানাল্লাহ। সুন্দর আচরণটা কেন করব? আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ যে বললেন সুন্দর আচরণ করার জন্য। সুন্দর আচরণ কেন করব? আমার আল্লাহ, আমার মালিক এমন দয়ার মালিক। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আপনাদেরকে একটা কথা বলি, সুন্দর আচরণটা কেন করবেন সেই ব্যাখ্যাটাও আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ এই জন্য করবা। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট কইরা, দুনিয়ায় আসবা প্রসব বেদনা সহ্য করছে অনেক কষ্ট কইরা, এরপরে তোমাকে দীর্ঘ 2.5 বছর 2 বছর দুধ পান করাইছে। এই জন্য মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করবা। আমি যে বিষয়টা আপনাদের সামনে নিলাম, এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ একটু আপনারা বিবেকবান মানুষ চিন্তা করে দেখেন। নামাজের কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন কতবার দেখছেন? একজন মানুষ বললেন, বাকিরা বললেন না। এটা শুধু আপনারা ওলামা কান্দির মানুষ মুসল্লিরা দোষী তা না, সারা বাংলাদেশের মুসলমান এই জায়গায় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ঢাকার মসজিদে আমি যে জুমা পড়াই, সেই জুমা মসজিদে হাজার হাজার মানুষ হয়। মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, বলেন তো ভাই ওজুর ফরজ কয়টা? তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকদিন আমাকে গল্প শোনায় যে তাহাজ্জুদ আজকে 8 রাকাত 10 রাকাত পড়ছে। এশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, নামাজ মিস নেই। ওই ব্যক্তি বলতেছে ওজুর ফরজ 3টা। নাউজুবিল্লাহ বলতেন না। এজন্য আপনারা মন খারাপ করবেন না। আমি জিজ্ঞাসা করলে যদি উত্তর কম আস, সব জায়গায় আমরা এই মুসলমানরা এই জায়গায় দুর্বল, ঠিক না? কোরআনুল কারিমে নামাজের কথা বলা আছে কতবার? 82 বার বলা আছে নামাজের কথা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারিমে নামাজের কথা বলা আছে 82 বার। আর আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি, মা বাবার বিষয়টা, আল্লাহ পাক মা বাবার বিষয়ও কম জান নাই। কোরআন এবং কিতাব গাইটা দেখলাম, প্রায় কোরআনের 70 জায়গায় মা বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। আরেকটা বিষয় আপনাদেরকে বুঝাই, মা বাবার বিষয়টা আপনাদের সামনে যে তুলে ধরেছি এটা কত গুরুত্বপূর্ণ। আরেকটা উদাহরণ দেই। কোরআনুল কারিমে নামাজের কথা বলেছেন 82 বার। নামাজের ফরজ 13টা, এটা কোরআনে বলেন নাই। নামাজ কোরআনুল কারিমে যাকাতের কথা বলেছেন 33 বার, 30 বারের উপরে। কত টাকা হইলে যাকাত দিতে হবে এটা বিস্তারিত আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন নাই। নামাজের ওয়াজিব 14টা, নামাজের কথা 82 জায়গায় বলেছেন। নামাজের ওয়াজিব কিন্তু 14টা, আপনি কোরআনে খুঁজে পাইবেন না, এটা হাদিসে যাইতে। নামাজ ভাঙ্গার কারণ আছে 19টা। জোরে বলেন, নামাজ ভাঙ্গার কারণ কয়টা? জোরে বলেন। নামাজ ভাঙ্গার কারণ 19টা। আপনি কোরআনের পৃষ্ঠা একটা একটা উল্টাবেন, কোথাও খুঁজে পাইবেন না। নামাজ ভাঙ্গার কারণ যদি শিখতে চান তাহলে রাসূলের হাদিসে যাইতে হবে, বিশ্বাস বাইর করতে হবে। আমি যে কথাটা বলতে চাই, ঈমানের পরে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো নামাজ। অথচ নামাজ ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব বিস্তারিত কোরআনে বলে না, এটা হাদিসে বলছে। 33 জায়গায় যাকাতের কথা বলেছেন। কত টাকা হইলে যাকাত দিতে হয় কোরআনে বিস্তারিত বলে না, এটা হাদিসে বলছে। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সামনে তুইলা ধরলাম, মা বাবার বিষয়টা, আল্লাহ পাক 70-এর উপর জায়গায় মা বাবার কথা বলেছেন। যত জায়গায় মা বাবার কথা বলেছেন তত জায়গায় ব্যাখ্যা সহ তাফসীর সহ বলেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক পৃথিবীর সকল সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর সন্তানেরা শোনো, সাবধান, তোমরা তোমার মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না, এমন কোনো কথা বলবা না, যে কথাটা বললে, যে আচরণটা করলে তোমার মা এবং বাবার মন থেকে
মুখ থেকে উফ শব্দটা বের হয়, এমন আচরণও তোমরা তোমার মা বাবার সাথে করতে পারবা না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল সন্তানদেরকে সূরাতু বনী ইসরাঈলে আদেশ করে দিলেন যে পৃথিবীর সন্তানেরা সাবধান, এটা আমি আল্লাহর হুকুম। এমন কোনো আচরণ করতে পারবা না যে আচরণটা করলে তোমার মা বাবার মুখ থেকে উফ শব্দটা বের হয়। এরপর আল্লাহ পাক বললেন ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক যে আদেশটা করলেন সেটা হলো এই, আল্লাহ পাক বললেন পৃথিবীর সন্তানেরা এক নম্বরে বলছি এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না যে আচরণে কষ্ট পায়া তোমার আব্বা আম্মা উফ শব্দটা বাইর এটা করতে পারবা না। আর একটা হুকুম দিলাম ওয়ালা তানহারহুমা, সাবধান, আমি আল্লাহ হুকুম করে দিলাম তোমরা তোমার মা বাবার সাথে ধমক দেয়া কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ জুড়ে বলে। কথাকার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, আল্লাহর হুকুম। বিদেশের কথা বাদে দিলাম, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে এমন সন্তান আমাদের বাংলাদেশে মনে হয় নাই। কথা যে বললেন না, মা বাবাকে গালিগালাজ করে এমন সন্তান আছে না নাই? মা বাবার গায়ে হাত ওঠায় এমন সন্তান আছে না নাই? যাদের মা বাবা আছে তাদেরকে আমি বলি, মা বাবা আছে বিদায় মা বাবার কদর আমরা বুঝি না। বাবা আছে বাবার কদর বুঝি না, মা আছে বা মায়ের কদর বুঝি না। আমার জীবনে যতবার কেঁদেছি, আমার জীবনে যতবার চোখে পানি আসে, একটা শিশু বাচ্চা তার কান্না দেখে আমার জীবনে যে কয়বার কান্না করেছি, যে ঘটনাগুলা দেখে এর একটা হলো শিশু বাচ্চা। 8 বছরের শিশু বাচ্চা, সে জানেও না তার বাবা যে মারা গেছে। আরো কম বয়স হবে, যে বয়স হইলে বাবা মারা গেছে সেটা বুঝে না, বাবাকে খাটিয়ার মধ্যে শোয়ায় রাখছে। সন্তানটা, কন্যা সন্তানটা বাবার পাগল, খাটিয়ার উপরে গিয়া ঝরায়া দইরা আব্বা আব্বা বইলা কাঁদতেছে। আমি ওই দিন কান্না করছি, যে এই জন্য কান্না করলাম যে সন্তানটা জানে না যে তার বাবা দুনিয়া নাই। আরেক জায়গায় কান্না করলাম বাইতুল মাকদাসের একটা ঘটনা দেইখা। যেই বাইতুল মাকদাস ইসরাইলি আমেরিকার লালিত লাল কুত্থাগোলা, পৃথিবীর দ্বিতীয় যে মসজিদটাকে দ্বিতীয় মসজিদ বলা হয়, বাইতুল মাকদাস পবিত্র স্থান। যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতে সব আল্লাহ পাক আমলনামায় দেয়া দেন। ওই বাইতুল মাকদাসে একজন মুসলিম মায়ের ঘটনা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি দেখলাম মা তার 2টা সন্তানকে নিয়ে বাইতুল মাকদাসের সামনে নামাজ পড়তেছে। আমেরিকার পালিত লাল কুত্তারা এসে নামাজ পড়তে দেয় না। দুজন এই আমেরিকার ইসরায়েলি সৈন্যরা এসে মাকে ধরছে, নামাজ পড়তে দিবে না। এক পর্যায়ে এমন হলো, ওই ইসরায়েলি সৈন্যগুলা তার মাকে সন্তানদের কাছ থেকে খায়রা নিল, নিয়ে ওদের যে গাড়ি আছে গাড়িতে উঠায় দিল। সন্তানগুলাকে ইসরায়েলি সৈন্যরা এইভাবে দূরে সরায় রাখছে। একটার বয়স হবে 8 বছর, আর একটার বয়স হবে মাত্র 5-6 বছর। ইসরায়েলি সৈন্যরা বাচ্চাগুলাকে ধরে রাখছে, মাকে গাড়িতে ঢুকায় দিছে। গাড়িটা যখন চালু করে দিছে, রাস্তাতে গাড়ি দৌড়তেছে, ওই সময় ইসরায়েলি সৈন্যরা ওই মায়ের সন্তানগুলাকে ছাইরা দিছে। সন্তানরা মা মা বইলা চিৎকার কইরা যাচ্ছে। আজও পর্যন্ত জানে না তার মা বাইচা আছে না মইরা আছে। আমি আপনাদেরকে এটা বলতে চাই, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, তাদেরকে এই কথাটা বলতে চাই। আমাদের মা বাবা বাইচা থাকার পরেও মা বাবার প্রতি আমরা খেদমত করি না, মা বাবার খোঁজ খবর রাখি না। মা বাবা কি জিনিস ওই 5 বছর 8 বছরের ফিলিস্তিনের মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলতে পারবে কতদিন মা বইলা ডাকতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে নামাজের কথা ব্যাখ্যা সহকারে বলেন নাই, যাকাতের ব্যাপারে ব্যাখ্যা সহকারে বলেন নাই, মা বাবার বিষয়টাকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন, যত জায়গায় বলেছেন ব্যাখ্যা সহকারে বলেছেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর সন্তানেরা মাকে ধমক দিয়ে কথা বলতে পারবা না, বাবাকে ধমক দিয়ে কথা বলতে পারবা না, মা বাবার সাথে কেমনে কথা বলবা আমি আল্লাহ পাক তোমাদেরকে সেইটা শিখাই দিলাম। আল্লাহ পাক বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে কাওলান কারীমা সম্মানজনক আদব রক্ষা কইরা সুন্দর কথা বলো, এটা আমি আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর সন্তানরা শোনো, যাদের মা বাবা দুনিয়ায় নাই, তোমরা তোমাদের মা বাবার জন্য কি করবা? আমি তোমাদের এমন মালিক, আমি তোমাদের এমন আল্লাহ, মা বাবার জন্য কি দোয়া করবা আমি আল্লাহ তোমাদেরকে সেই দোয়াটাও শিক্ষা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর সন্তানেরা তোমার মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, মা বাবার জন্য দোয়া করবা, প্রত্যেক দিন নামাজ পড়া পড়া বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করব সেই দোয়াটা আল্লাহ পাক শিখায়। সূরাত বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন বিষয়টাকে এত গুরুত্ব সহকারে আল্লাহ পাক আলোচনা করেছেন, মা বাবার বিষয়টাকে কত গুরুত্ব দিয়েছেন। আর একটা কথা বলি, আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব আমার, ও মুহাম্মদ আমার হাবিব, আমি আপনাকে বলি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর। ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক বলেন বইলা দেন হাবিব ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরেই যে কথাটা বলেছেন আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ পাক বলছেন পৃথিবীর সন্তানদেরকে বলেন তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।